আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাদমান হাফিজ। ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। আজকের এই ভিডিও লেকচারে আমরা আলোচনা করব রিলেশনাল অ্যালজেব্রা নিয়ে। সো রিলেশনাল অ্যালজেব্রা আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটা পোর্শন। সো আমরা এইখানে প্রথমে দেখতে পাচ্ছি রিলেশনাল অ্যালজেব্রা কি, এটার একটা ডেফিনেশন এখানে দেওয়া আছে। সো এটা যদি আমরা পড়ি, রিলেশনাল অ্যালজেব্রা ইজ এ প্রসিডিউরাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কি কেমন প্রসিডিউরাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ that tells us how to get the desired data। আমরা যে ডেটাটা চাচ্ছি সেই ডেটাটা আমরা কিভাবে পাইতে পারি ফ্রম এ রিলেশনাল ডেটাবেস। একটা রিলেশনাল ডেটাবেস থেকে আমরা কিভাবে একটা ডিজায়ার্ড ডেটা বা ওই স্পেসিফিক ডেটাটা পাইতে পারি, সেইটাকে আমরা কি বলতেছি, সেইটাকে আমরা কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলতেছি। বাট এই কোয়েরি ল্যাঙ্গুয়েজটা কেমন কোয়েরি ল্যাঙ্গুয়েজ? প্রসিডিউরাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ওকে। আচ্ছা, এখানে একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রা। এই জিনিসটা আমাদের পুরোপুরি কনসেপচুয়াল একটা বিষয়। ঠিক আছে? অর্থাৎ এটা দ্বারা আমরা আমাদের যে ওয়ার্ক বেঞ্চ আছে, মাই এসকিউএল ওয়ার্ক বেঞ্চ বলি বা আদার্স যে ইয়েগুলো আছে, এগুলাতে কিন্তু আমরা এই রিলেশনাল অ্যালজেব্রা থ্রুতে আমরা ডেটাকে কি করতে পারবো না, রিট্রাইভ করতে পারবো না বা ওইগুলাকে ইউজ করতে পারবো না। ঠিক আছে? কারণ ওইগুলাকে আমরা কি বলি, ওইগুলো আমাদের প্র্যাকটিক্যাল বিষয়। বাট রিলেশনাল অ্যালজেব্রা পুরোটাই একটা কনসেপচুয়াল বা থিওরিটিক্যাল একটা টপিক। ওকে। সো এখানে আমরা দেখতেছি হোয়াট ইজ ইট এক্স্যাক্টলি। রিলেশনাল অ্যালজেব্রা ইজ এ সেট অফ অপারেশনস। ওকে। রিলেশনাল অ্যালজেব্রা কি? একটা সেট অফ অপারেশন অন রিলেশনস। রিলেশন মানে কিন্তু আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখছিলাম, রিলেশনকে আমরা কি বলি? টেবিল বলি। ঠিক আছে? রিলেশন মানে কি? টেবিল। ইচ অপারেশন টেক্স ওয়ান অর মোর রিলেশনস। প্রত্যেকটা অপারেশন একটা বা তার থেকে অধিক রিলেশন বা টেবিল অ্যাজ এ ইনপুট নেয় অ্যান্ড প্রডিউস করে এ নিউ রিলেশন অ্যাজ আউটপুট। এ নিউ রিলেশন মানে কি? নিউ একটা টেবিল সে আউটপুট হিসেবে প্রডিউস করে। তাহলে আমরা এখান থেকে এতটুকুর দিকে যদি একটু গুরুত্ব আরোপ করি, ইচ অপারেশন টেক্স ওয়ান অর মোর টেবিল অ্যান্ড অ্যাজ ইনপুট অ্যান্ড প্রডিউসেস এ নিউ টেবিল অ্যাজ আউটপুট। সো এটাই আমাদের রিলেশনাল অ্যালজেব্রা এর মূল লক্ষ্য। ওকে। সো আমরা যদি এইখানে একটু খেয়াল করি, আমরা সবাই কোয়েরি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানি। ডেটাবেস থেকে কোনো ডেটা আমাদের কি আর রিকোয়ার্ড যে ডেটাটা আছে, এটাকে যদি আমাদের পুনরুদ্ধার করতে হয় বা রিট্রাইভ করতে হয়, তখন আমরা কোয়েরি ল্যাঙ্গুয়েজের সাহায্য নিয়ে থাকি। সো কোয়েরি ল্যাঙ্গুয়েজকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটাকে আমরা বলতেছি প্রসিডিউরাল আর একটাকে আমরা বলতেছি নন প্রসিডিউরাল। এখন ভাই, প্রসিডিউরাল কি নন প্রসিডিউরাল কি? লাইক আপনি আপনার ছোট ভাইকে বলছেন চা বানায় নিয়ে আসতে। ঠিক আছে? সো ওইখানে দুইটা স্টেপ হইতে পারে। একটা চা বানায় নিয়ে আসতে বলছেন, আর একটাও চা বানায় নিয়ে আসতে বলছেন। বাট একটাতে আপনি বলছেন স্টেপ বাই স্টেপ প্রসিডিউর, আপনি বলছেন যে তুই কি করবি, কিচেনে যাবি, যে পানি গরম দিবি, দেওয়ার পরে সেখানে চা পাতা দিবি, চা পাতা দেওয়ার পরে কি করবি, ওইখানে একটু চিনি দিবি, দেন যে একটা কাপে করে আমাকে সার্ভ করবি। সো এই জিনিসটাকে আমরা বলি প্রসিডিউরাল। ওকে। যেখানে আমরা কি করি, আমরা কি করতে হবে পুরো প্রসিডিউরটা আমি বলে দিচ্ছি সিস্টেমকে। ওকে। আর নন প্রসিডিউরালে আমি তাকে কিছু বলে দিইনি, আমি আমার ছোট ভাইকে বলছি চা খাবো, যা চা নিয়ে আয়। সো এটাকে আমরা বলি নন প্রসিডিউরাল, যেখানে কি কোনো স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেওয়া থাকে না। ওকে। সো এই প্রসিডিউরাল, নন প্রসিডিউরাল। সো প্রসিডিউরাল যে পোর্শনটা আছে আমাদের, সেই পোর্শনটাকে হ্যান্ডেল করে রিলেশনাল অ্যালজেব্রা, যেটা নিয়ে আমরা কয়েকটা ভিডিওতে আলোচনা করব। আর রিলেশনাল ক্যালকুলাস ডিল করে নন প্রসিডিউরাল পারপাসে। ওকে। এবং এই দুইটার কম্বিনেশনে আমাদের তৈরি হয় কি এসকিউএল বা স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ওকে। সো এদিকে আমরা বেশি ফোকাস না করে আমরা একটু সামনের দিকে প্রসিড করি। আচ্ছা, যেহেতু আমরা বলছি রিলেশনাল অ্যালজেব্রা, তো রিলেশনাল অ্যালজেব্রাতে আমাদের এই রিলেশনাল অ্যালজেব্রার যে কার্যক্রম আছে বা অপারেশনস আছে, সেই অপারেশনস গুলাকে পারফর্ম করার জন্য আমাদের বেশ কিছু অপারেটরের সাথে পরিচিত হতে হবে। ওকে। সো এখানে আমরা অপারেটর গুলো লিস্টেড করছি। সো রিলেশনাল অ্যালজেব্রা অপারেটরস এই পোর্শনটাতে যদি একটু আমরা খেয়াল করি, আমরা প্রথমে দেখতেছি এই অপারেটরস গুলাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? দুইটা ভাগে ভাগ করতে পারি। প্রথম পোর্শনটাকে আমরা বলি বেসিক অপারেটরস, আর একটাকে আমরা বলি এক্সটেন্ডেড অথবা ডিরাইভড অপারেটর, যেটা নিয়ে আমরা অনেক বেশি পরিমাণে কাজ করতে যাচ্ছি এই যেটা থেকে জয়েন অপারেটর নিয়ে। ওকে। সো এগুলো আস্তে আস্তে দেখবো আমরা প্রত্যেকটা অপারেটর থেকে একটা একটা করে ভিডিও বানাবো। ওকে। উইথ এক্সাম্পল।
ওকে, সো বেসিক অপারেটরসকে আমরা যদি আবার ভাগ করি ফার্দার, তাহলে আমাদের আসা হচ্ছে ইউনারি অপারেটর অ্যান্ড বাইনারি অপারেটর। আমরা ইউনারি অপারেটর বলতে কি বুঝাই? ইউনারি অপারেটর বলতে, আচ্ছা তার আগে আমি বলি, আমরা যে ডেফিনেশন পড়লাম, ডেফিনেশন অনুযায়ী আমাদের রিলেশনাল অ্যালজেব্রা যেটা ছিল সেটা হচ্ছে যে এইখানে অ্যাজ এ ইনপুট কি ঢুকবে, একটা টেবিল ঢুকবে এটা হচ্ছে ইনপুট যদি হয়, এইখানে আমরা কি করব, আমরা হচ্ছে ডেটা উদ্ধার করার জন্য বা আমার ডেটাবেস থেকে ডেটা রিট্রিভ করার জন্য এখানে কি লিখবো, কোয়েরি লিখবো। এটার পরে আমরা আউটপুট হিসেবে কি পাবো, আউটপুট হিসেবেও পাবো হচ্ছে আমরা একটা টেবিল। ওকে ওকে, তাহলে ইউনারি অপারেটর কি বোঝাচ্ছে? ইউনারি অপারেটর বোঝাচ্ছে ইনপুটে যদি শুধুমাত্র একটা মাত্র কি যায়, একটা মাত্র টেবিল যায়, অর্থাৎ এইসব যে অপারেটর এখানে লিস্টেড আছে, এইসব লিস্টেড অপারেটর শুধুমাত্র একটা কি করতে পারে, একটা সিঙ্গেল টেবিল বা সিঙ্গেল রিলেশনের উপরে কাজ করতে পারে। ঠিক আছে, তো সামনের দিকে গেলে এটা আরো ভালো মতো আমরা বুঝবো। তাহলে ইউনারি অপারেটর কারা? প্রজেকশন অপারেটর, সিলেকশন অপারেটর এন্ড রিনেম অপারেটর। আর বাইনারি অপারেটর কারা? বাইনারি অপারেটর হচ্ছে যেসব অপারেটর, সেই সব অপারেটর যাদেরকে কাজ করতে হলে বা আমাদের অপারেশন করতে হলে অ্যাটলিস্ট আমাদের কি দুইটা আমাদের হচ্ছে টেবিল লাগবে বা দুইটা রিলেশন লাগবে। যেমন ইউনিয়নের কথা যদি আমরা চিন্তা করি, আমরা সেট ইউনিয়ন পড়েছিলাম তাই না? তো সেট ইউনিয়ন কখন আমরা পারফর্ম করতে পারি, যখন আমাদের দুইটা ডিফারেন্ট সেট থাকে তাই না? একটা সেট যদি এরকম হয় 1 2, একটা সেট যদি হয় এরকম 3 4, দেন তবেই না হচ্ছে আমরা শুধুমাত্র কি করতাম, ইউনিয়ন করতে পারতাম। এখানে কি একের অধিক জিনিস আছে, সো এরকমই বাইনারি অপারেটরে আমাদের কি একের বেশি আমাদের কি থাকবে, টেবিল থাকবে বা রিলেশন থাকবে। ক্রস প্রোডাক্ট, দেন হচ্ছে আমাদের সেট ডিফারেন্স, সবগুলোর ক্ষেত্রেই সেম কথা প্রযোজ্য। ওকে, সো বেসিক অপারেটর গেল, দেন হচ্ছে আমরা হচ্ছে এক্সটেন্ডেড ডিরাইভ অপারেটর আসি। এখান থেকে হচ্ছে আমরা ইন্টারসেকশন পড়বো, ডিভিশন পড়বো অ্যান্ড জয়েন অপারেটর পড়বো। জয়েন হচ্ছে ফার্দার আরো ডিভাইডেড হয়েছে এখানে, এই পোর্শনটা আমরা এখানে দেখাচ্ছি না, আস্তে আস্তে এগুলো আমরা জানবো। ওকে, সো এখানে আমি লিখে রাখছি হোয়াটস এ ইউনারি অপারেটর, এই জিনিসটা আপনারা দেখে নেবেন, এটাও দেখে নেবেন। এখান থেকে এই টার্মসগুলা বা এই আমাদের হচ্ছে এক্সপ্রেশনগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই, সামনের দিকে এগুলো হচ্ছে আমরা আলোচনা করতে যাচ্ছি, খুবই ইজি এগুলো এবং খুবই মজার। ওকে, সো আমাদের এইখানে যদি আমরা একটু খেয়াল করি যে আমি আমার ডেটাবেজে ধরে নিলাম এরকম একটা কিছু স্টোর আছে, ঠিক আছে, এরকম একটা টেবিল স্টোর করা আছে বা রিলেশন, এটাকে আমরা তো টেবিল বলি না, এটাকে আমরা বলি হচ্ছে কি রিলেশন, এরকম একটা রিলেশন আমার ডেটাবেজে স্টোর আছে। সো এইটাকে আমি বললাম যে শো দ্য নেম ফর আইডি 104, শো দ্য নেম ফর আইডি 104, তাহলে আমাদের অ্যান্সার কি আসার কথা? অ্যান্সার আসার কথা হচ্ছে আদিব। আর কথা হচ্ছে যে ভাই আদিব কি শুধু আসবে নাকি অন্য একটা ফর্মে আসবে? অ্যান্সার হচ্ছে যে আমরা একটু আগে পড়ছি যে ইন রিলেশনাল অ্যালজেব্রা ইনপুটস আসে কিভাবে, একটা টেবুলার ফর্মে বা রিলেশনে, এবং আউটপুটও যায় হচ্ছে একটা টেবুলার ফর্মে অথবা একটা রিলেশনে। সো শুধু আদিব লিখলে আমার এটা কি কোনো আমার টেবিল বোঝাচ্ছে না। সো আমরা এটাকে কি করে দিতে পারি, একটা টেবিলের জন্য একটা বক্স করে দিতে পারি। তাহলে আমাদের হচ্ছে কি আউটপুট আসবে হচ্ছে আদিব। ওকে, সো এটা হচ্ছে আমাদের আদিব। আচ্ছা সরি, এখানে হচ্ছে আমাদের একটা নাম নামের একটা হচ্ছে কি থাকবে, অ্যাট্রিবিউটও থাকবে। তো এ হচ্ছে আমাদের এখানকার বিষয়, যে এইখানে আমাদের ইনপুট হিসেবে আসছে কি, ইনপুট হিসেবে আসছে একটা রিলেশন, আউটপুট হিসেবে আসছে কি একটা রিলেশন, মাঝখানে থাকবে হচ্ছে আমাদের কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা এখন শিখতেছি। ওকে, কোয়েরি ল্যাঙ্গুয়েজ না, এখানে হচ্ছে আমাদের কি থাকবে, রিলেশনাল অ্যালজেব্রা বা কনসেপচুয়াল যে কোয়েরি পার্টটা আছে ওইটা। ওকে, সো আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে এই টপিকগুলো নিয়ে। ওকে, সিলেকশন অপারেটর, প্রজেকশন অপারেটর, রিনেম অপারেটর, এই অপারেটরগুলোর উপরে ডিফারেন্ট ভিডিও তৈরি করা হবে যাতে সবগুলো আরো ভালো মতো বোঝা যায়। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।